আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশবাদী কেস হবে। এই কথা বলছেন কেন? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশবাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন। তার মানে এই দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি। দুনিয়াতে পুলিশবাদী কেস হলে পুলিশে বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছে না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলায় যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে। ওখানে আবার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেম গুলো দেখলেন, যারাই মামলা দেয় তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন আমি নিজে মামলা দায়ের করব, নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি। এই প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, জীবনেও কোনোদিনই কথা তুলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ সাতাজে কি আমি আজ পর্যন্ত জানি না। এমনকি মামলার আইও পুলিশ উনি নিজেও বলতো আমার যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই, করেন কেন? উপরের নির্দেশ। সব এইভাবে চলছিল। তারপরেও তো আমার মামলার আইও নিজে বিচার করতে পারে নাই। মামলার বিচারপতি আলাদা, ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা, জজ যিনি বিচার করবে তিনিও আলাদা। আর আল্লাহ নিজে বিচার করবেন, আবার নিজেই মামলার বাদী। আপনি পারবেন না বাঁচতে। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে, যারা জুলুম করে ফেলেছেন, যার উপরে জুলুম করলেন, তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নিন। যদি না পান, জীবনে আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই। এটা হক বললা না, এটা হক বলে ইবাদত।